সম্মানিত উপস্থিতি, আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তোমাদের কি হয়েছে? তোমরা কি অসহায় মানুষদের আর্তনাদ শুনছো না? যারা আর্তনাদ করে বলছে, হে আল্লাহ, তুমি আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও, অথবা এই জনপদ থেকে আমাদেরকে অন্যত্র নিয়ে যাও। সম্মানিত উপস্থিতি, আজকে যে গজব আসছে আমাদের সামনে, প্রখর রৌদ্রের তাপ আমরা দেখতে পাচ্ছি, বৃষ্টি হচ্ছে না আমাদের মধ্যে, এর প্রধান কারণটা কি? কারণটা হচ্ছে এই জালেম সমাজ। এখানে জালেম বলতে শুধু সরকারকে বোঝায় না, একটু বুঝতে হবে। আমাদের সমাজের দিকে যদি তাকাই, প্রভাবশালী, অর্থশালী, সম্পদশালী এরা অসহায় মানুষের উপর নির্যাতন, নিষ্পেষণ চালাচ্ছে। এই নিষ্পেষণের কারণে আল্লাহ নাখোশ হয়ে আমাদের জন্য হয়তোবা, কারণ এই জাতিকে উদ্ধারের জন্য প্রত্যেকটা মানুষকেই নিজেদের অবস্থান থেকে ভূমিকা রাখা দরকার ছিল, কিন্তু আজকে আমরা সেই ভূমিকা রাখতে পারি নাই। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদেরকে আত্মশুদ্ধির জন্য নিজেদেরকে চিন্তা চেতনা করা দরকার। অথচ আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এই দুনিয়াতে পরীক্ষার জন্য। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি মানুষকে পরীক্ষা করার জন্য, কিন্তু মানুষ সেই পরীক্ষা ক্ষেত্রে নেহায়েত পরীক্ষা তো দিবে তো দূরের কথা, নিজেদের খেয়ালের বশবর্তীতে তারা ভুলেই গেছে এই দুনিয়া ছেড়ে তাদেরকে চলে যেতে হবে। এই যে মানুষ ভুলে গেল, মানুষের জীবন যে আজকে খালি দুনিয়াকে নিয়ে কেন্দ্র করে অতিবাহিত করেছে, এই সমস্ত অনেক কারণে আজকে আমাদের মধ্যে আজাব গজব এসেছে। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের মধ্যে এই দোষ ত্রুটিগুলো যদি থেকে থাকে, তাহলে অতি দ্রুত আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে গুনাহ মাফ চাই। আমাদের দুনিয়ার জীবন খুব দ্রুতই শেষ হয়ে যাবে। প্রিয় মুসল্লি ভাইয়েরা, একটু চিন্তা করে চোখ বন্ধ করে যদি তাকান, আমার বয়সের, আমার চেয়ে কম বয়সের, আমার চেয়ে একটু বয়সের অসংখ্য মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে। তাদের অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল, কিন্তু তাদের স্বপ্ন আশা সব ধুলায় মিলিয়ে দিয়ে এক আল্লাহর কাছে চলে যেতে হয়েছে তাদেরকে। কিন্তু তাহলে আমাকেও যদি যেতে হয়, তাহলে আমার দুনিয়ার মোহ কেন এত আচ্ছন্ন করে রেখেছে? অতএব সম্মানিত উপস্থিতি, আমি এক কথা না বাড়িয়ে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আসুন আমরা আমাদের গুনার জন্য আল্লাহর কাছে তওবা করি, গোটা জিন্দেগি কোরআন অনুযায়ী পরিচালনার জন্য চেষ্টা করি, এবং আমরা এই দুনিয়ায় যদি অন্যায়, অত্যাচার, নির্যাতন করে থাকি কারো উপর, তার কাছে ক্ষমা চেয়ে নেই, এবং নিজের আল্লাহর নাফরমানির পর্যায়ে পরে যে সমস্ত কাজ করেছি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেই, তাহলে আল্লাহ হয়তো বা ক্ষমা করে দিবেন। এবং এই ময়দানে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা আল্লাহর কাছে করজোড়ে মিনতি করছি, হে আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও, এবং আমাদের এই যে বিপদ তুমি আমাদের উপরে দিয়েছ, যে অনাবৃষ্টি, যে খরা, যেই আজকের তাপমাত্রা বৃদ্ধি করা, এখান থেকে আল্লাহ হয়তো বা আমাদেরকে হেফাজত করবে, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। এখানে উপস্থিত হয়েছেন আমাদের ডাকে, সেই জন্য এই আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ আমাদেরকে সকলকে মুসলমান হিসেবে যেভাবে জীবনযাপন করা দরকার সেভাবে জীবনযাপন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।